আবুল আহাবকে লাহাব কেন বলা হয়? আবুল আহাবের চেহারাটা গৌর বর্ণের হওয়ার কারণে তাফসীর ইবনে কাসীরের মধ্যে আসছে সুম্মিয়া আবু লাহাবিন আবা লাহাবিন লিইশরাকি ওয়াজহিহি, তার চেহারাটা ছিল গৌর বর্ণের, উজ্জ্বল লেলিহান অগ্নিশিখার মতো তার চেহারাটা, এই জন্য তাকে বলা হয় অগ্নিস্ফুলিঙ্গওয়ালা আবুল আহাব। মানে আবুল আহাব মানে অগ্নিস্ফুলিঙ্গওয়ালা, দেখতে চেহারাটা খুব সুন্দর ছিল। এই হলো আপনার আবুল আহাব। নবীদের চাচাদেরকে আমরা তিন ভাগে ভাগ করব। কয় ভাগ? এক নাম্বার, নবীজির কথা বিশ্বাস করছে, নবীজির সাথে জিহাদে শরীক হয়েছে, ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছে, এই হলো এক প্রকার চাচা। দ্বিতীয় প্রকার চাচা হলো নবীজিকে আদর যত্ন করেছে কিন্তু ঈমান আনে নাই, ঈমান নিয়ে মরে নাই। তৃতীয় প্রকার চাচা হলো নবীর নবুয়ত প্রকাশের পর থেকে মরণ পর্যন্ত নবীর শত্রুতা করেছে, এই হলো নবীদের চাচা। তিন ধরনের। তাহলে নবীর চাচা কয় ধরনের? এক নম্বর, বিশ্বাস আনছে, নবীর সাথে জিহাদের ময়দানে শরীক হয়েছে, ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছে, যেমন নবীর চাচা আব্বাস এবং হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। দুই নম্বর, নবীজির প্রতি বিশ্বাস স্থাপন করে নাই, তবে নবীজিরে খুব মায়া মমতা স্নেহ দিয়েছে, আদর যত্ন করেছে, মরণ পর্যন্ত নবীকে আগলে রেখেছে কিন্তু ঈমান আনে নাই, এরকম একজন চাচা আছে, নাম আবু তালেব। নাম কি? ঈমান নিয়ে মরতে পারে না। সহিহ বুখারীর বর্ণনা 3884 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে আন্না আবা তালিবিন লাম্মা হাদরাতুল ওয়াফাত, আবু তালেবের যখন মৃত্যুর সময় ঘনিয়ে এলো, হুমূর্ষ অবস্থায়, দাখালা আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি চাচা আবু তালেবের কাছে আসছে। ওয়া ইনদাহু আবু জাহলিন, দেখে পাশে আবু জাহেল বসা। আবু তালেব হুমূর্ষ অবস্থায়, আবু জাহেল বসা, নবীজি ঢুকছে। ঢুকার পর চাচাকে বললেন, চাচা একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ। চাচা একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আপনার এই বলাটাকে আমি দলিল হিসাবে আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে আমি পেশ করব। একবার বলেন। পাশে আবু জাহেল বসা। আবু তালেব ভাতিজার দিকেও তাকায়, তাদের দিকে তাকায়, হঠাৎ বলতেছে, মুহাম্মদ তোমার দিন সঠিক, সত্য, মৃত্যুর পর তোমার দিনের উপর মরতে পারলে এটা কাজে আসবে, এটাও সত্য, কিন্তু মানুষ আমাকে ছি ছি করবে, মানুষ বলবে বাপ দাদার ধর্ম ছেড়ে দিছে, ভাতিজার ধর্ম গ্রহণ করছে, মানুষ আমাকে লজ্জা দিবে মরার পর, এটা আমি সইতে পারবো না, এটা আমি সহ্য করতে পারবো না। তারিখের কিতাবে আছে আবু তালেব বলল, ইখতারতুন নার আলাল আর, ভাতিজা আমি আগুন গ্রহণ করলাম কিন্তু সম্মান বিসর্জন দিতে পারবো না, আমি আগুন গ্রহণ করে নিলাম, সম্মান বিসর্জন দিতে পারবো না। মারা গেছে চাচা আবু তালেব। নবীজি খুব কষ্ট পাইলেন। নবী বলতে লাগলেন, লা আস্তাগফিরুন্না লাকা মা লাম কুনহা আন, আমি আপনার জন্য ক্ষমা প্রার্থনা করতেই থাকবো যতক্ষণ আল্লাহ আমাকে নিষেধ না করবে, আল্লাহ তাআলা আমাকে নিষেধ না করা পর্যন্ত আমি আপনার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকবো। নবীজি চাচার জন্য ক্ষমা প্রার্থনা করতে লাগলেন। কেন? আল্লাহ যদি নিষেধ না করে আমি ক্ষমা চাইবো খালি আপনার জন্য। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। কোন নবী, কোন ইমানদারের জন্য উচিত না মুশরিকের জন্য ইস্তেগফার পাঠ করা, নবীর জন্য উচিত না, কোন ইমানদারের জন্য উচিত না, যদিও সেই মুশরিক নবী বা ইমানদারের নিকটাত্মীয় হয়। বুঝাইতেছে আবু তালেব যদিও আপনার নিকটাত্মীয়, আপনি ক্ষমা চাইবেন না, আপনি ক্ষমা প্রার্থনা করতে পারেন না। কেন? মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। যখন এই কথা স্পষ্ট হয়ে গেল যে ওই নিকটাত্মীয় জাহান্নামের অধিবাসী, এই জাহান্নামীদের জন্য আবার কিসের ইস্তেগফার, আল্লাহ আয়াতের মাধ্যমে বুঝিয়ে দিলেন, আপনি আপনার চাচার জন্য ইস্তেগফার পাঠ করতে পারবেন না। এটা গেল এটা। আরেকটা সূরা কসসের আয়াত নাজিল করলেন আল্লাহ। নবীজি খুব মন খারাপ, জিবরিল আমিন এসে বললেন আল্লাহ আয়াত নাজিল করছে,
ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবী, আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না, আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দিবেন। আপনি আপনার চাচাকে ভালোবাসেন, আপনি চাইলেই হেদায়েত দিতে পারবেন না, আল্লাহ যাকে চান তাকে আল্লাহ হেদায়েত দান করেন। তাহলে এখান থেকে কি বুঝলাম? হেদায়েত কার হাতে? আমাদের কাজ হলো হেদায়েতের দাওয়াত দেওয়া। হেদায়েত দিবে না এটা হলো আল্লাহ তাআলা জানেন, কিন্তু কাজ হলো দাওয়াত দেওয়া। মনে আসেনি নবীর চাচারা কয় ভাগ? এক, ঈমান আনছে আব্বাস হামজা। দুই, ঈমান আনে নাই, সহযোগিতা করছে আবু তালেব। তিন, নবুয়ত প্রকাশের পর থেকে মরণ পর্যন্ত শত্রুতা করছে, সহযোগিতাও করে নাই, উল্টা শত্রুতা করছে, রক্তাক্ত করছে আপন ভাতিজাকে আবু লাহাব। কে? আবু লাহাব। এই হলো, মনে থাকবে নি? তাহলে চাচাদের তিন ভাগ, ঈমান আনছে এক ভাগ, আরেকটা হলো ঈমান আনে নাই, সহযোগিতা করছে, আরেকটা হলো ঈমানও আনে নাই, সহযোগিতা করে নাই, শত্রুতা করছে। তো ঈমান এনেছে আব্বাস হামজা রাদিয়াল্লাহু আনহুমা, ঈমান আনে নাই, সহযোগিতা করেছে আবু তালেব, ঈমানও আনে নাই, সহযোগিতাও করে নাই, শত্রুতা করেছে মরণ পর্যন্ত আবু লাহাব। মনে থাকবেন ইনশাআল্লাহ। এবার আমরা মূল আলোচনায় চলে আসি। আবু লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব। তাহলে ইয়াদা মানে দুই হাত গেল, এবার আবু লাহাব। আবু লাহাবের অবস্থাটা আমরা দুই ভাগে ভাগ করব। শুনতেছেন তো মন দিয়ে? নবুয়ত প্রকাশ পাওয়ার আগের অবস্থা আর নবুয়ত প্রকাশের পরের অবস্থা। নবুয়ত প্রকাশের আগের অবস্থা আর একটা হলো পরের অবস্থা। নবুয়ত প্রকাশের আগে আবু লাহাবের তিন অবস্থা, নবুয়ত প্রকাশ পাওয়ার পরে আবু লাহাবের চার অবস্থা। আমাদের নবীজির নবুয়ত প্রকাশের আগে আবু লাহাবের কয় অবস্থা শুনবো আমরা? আর আমাদের নবীজির নবুয়ত প্রকাশ পাওয়ার পরে কয় অবস্থা শুনবো? চার অবস্থা। বাড়িয়ে দিচ্ছে বারবার। তো নবুয়ত প্রকাশের আগে তিন অবস্থা কি একটু শুনি মন দিয়ে। এক নাম্বার, নবীজির জন্মের খুশিতে আবু লাহাবের দাসী সুয়াইবা আবু লাহাবকে গিয়ে সংবাদ দিয়েছে আপনার ভাতিজা হয়েছে। এই ভাতিজা হওয়ার সুসংবাদে খুশিতে আবু লাহাব তার দাসী সুয়াইবাকে আজাদ করে দিয়েছে। বুখারীর বর্ণনায় আছে, 5372 নম্বর হাদিসের শেষে আছে একদম, উরওয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওয়া সুয়াইবা আতাকাহা আবু লাহাবিন। সুয়াইবা হলো ওই নারী যেই নারীকে আবু লাহাব আজাদ করে দিয়েছে নবীর জন্মের খুশিতে। এখানে একটা বিষয় ক্লিয়ার করা দরকার। আগে বলেন, নবীর জন্মের খুশিতে সুয়াইবাকে আজাদ করেছে কে? নবীজির জন্ম কি বারে? সোমবারে। বেদাতীরা বলে কি যে আবু লাহাব নবীর জন্মে খুশি হয়ে সুয়াইবাকে আজাদ করার কারণে সোমবার দিন আবু লাহাব আজাব কমায়া দেওয়া হয়। সোমবার দিন আবু লাহাবের আজাব কি করে দেওয়া হয়? তো বেদাতি যারা আছে তাদের দাবি হলো সোমবার দিন আবু লাহাবের আজাব কমিয়ে দেওয়া হয়। কেন? যে নবীর জন্মের খুশিতে আবু লাহাব সুয়াইবাকে আজাদ করার কারণে নবীজির নাকি আজাব কমিয়ে দেওয়া হয় সোমবার দিন। এটা হলো একটা জাল বর্ণনা। বলেন কি বর্ণনা? আমি কমাইতে বলি বারবার, আপনারা বাড়াইতে না। শুরুতে আওয়াজটা যেমন ছিল মনে রাখতেন, ইচ্ছা করে খালি বারবার প্রত্যেকটা মাহফিলে একই কাজ, বারবার বলতেছে আওয়াজ বাড়ায় না। সুয়াইবাকে আজাদ করে দিছে কেন? নবীর জন্মের সুসংবাদ দিছে। সুসংবাদ দেওয়ার কারণে সুয়াইবাকে আজাদ করে দিয়েছে। তো বেদাতীরা বলে কি, নবীর জন্মের খুশিতে আবু লাহাব তার দাসীকে আজাদ করে দেওয়ার কারণে সোমবার দিন নাকি আবু লাহাবের আজাব কম হয়। এটা একটা জাল বর্ণনা। বলেন কি বর্ণনা? জাল বর্ণনা। তাহলে এক নাম্বার, আবু লাহাব তার দাসীকে আজাদ করে দিয়েছেন, নবুয়তের প্রকাশের আগের ঘটনা। দুই, নবীজির সবচেয়ে নিকটতম একজন আত্মীয় ছিল আবু লাহাব। আর আবু লাহাবও তার ভাতিজারে খুব ভালোবাসত। শুধু ভালোবাসতো না, জায়গায় জায়গায় গিয়ে বলতো আমার ভাতিজা হয়েছে, আমার ভাই আব্দুল্লাহর ছেলে হয়েছে, তার বংশ রক্ষা হয়েছে। এগুলা গর্বের সাথে আবু লাহাব বলতো।
তিন নাম্বার, আবুল আহাবের দুইজন পুত্র সন্তান ছিল, একজনের নাম উতবা আর একজনের নাম উতাইবা। এই উতবা এবং উতাইবার সাথে নবীর দুই কন্যা রুকাইয়া এবং উম্মে কুলসুমকে আল্লাহ রাসূল বিয়ে দিয়েছে। এতটা ভালো সম্পর্ক ছিল নবীজির সাথে আবুল আহাবের। আবুল আহাবের দুই সন্তান, একজনের নাম উতবা আর একজনের নাম উতাইবা। এই উতবা আর উতাইবার সাথে নবীর দুই কন্যা রুকাইয়া এবং উম্মে কুলসুমকে আল্লাহ রাসূল বিয়ে দিয়েছে। তাহলে সম্পর্ক খারাপ না অনেক গাঢ়? নবুয়ত প্রকাশের পরে না আগে? এই হলো নবুয়ত প্রকাশের আগে আবুল আহাবের নবীর সাথে তিন অবস্থা: এক, খুশিতে দাসী আজাদ করে দিছে; দুই, নবীর সাথে বেশি আন্তরিকতা রাখতো। শুধু তাই না, ভাতিজা বলে বলে পরিচয় দিয়ে সবার কাছে গিয়ে বলে বেড়াইতো আমার ভাই আব্দুল্লাহর বংশ রক্ষা হয়েছে, আমার ভাতিজা মোহাম্মদ, এরকম বলে বলে বেড়াইতো গর্বের সাথে। তিন, আবুল আহাবের দুই পুত্র এই উতবা আর উতাইবা, তার এই দুই পুত্রকে বিয়ে করাইছে নবীর দুই কন্যা রুকাইয়া এবং উম্মে কুলসুম। এবার নবুয়ত প্রকাশ পাইছে। প্রকাশ পাওয়ার পর চার অবস্থা। এক নম্বর, যখন নবুয়ত প্রকাশ পাইছে আবুল আহাব তো বদদুয়া করলো, মোহাম্মদ তুমি ধ্বংস হও, নাউজুবিল্লাহ। আবুল আহাব কি করলো? রাগে নবীজির যে দুই কন্যা, আবুল আহাবের দুই সন্তানের স্ত্রী, এই কন্যা দুইজনকে বাধ্য করে তালাক দেওয়া হয়েছে যে আমার ছেলেদের অধীনে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কন্যা দুইজন থাকতে পারে না। বাধ্য করলো যে এই দুই কন্যাকে তালাক দাও। এই হলো এক নাম্বার আঘাত। নবী খুব আঘাত পাইছে। কেন? তুমি কেন নবুয়ত দাবি করছো? তুমি কেন লাত ইজ্জাত মানাত এগুলা বিরোধিতা করো? তাই মোহাম্মদের কন্যা আমার ঘরের পুত্রবধূ হয়ে থাকতে পারবে না, তালাক দিছে। দুই নাম্বার, আমাদের নবীর দ্বিতীয় পুত্র সন্তানের নাম আব্দুল্লাহ। এই আব্দুল্লাহর উপাধি হলো তাহের বা তয়্যিব। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, আবুল আহাব বলা বলি করলো মোহাম্মদ আবতার, মোহাম্মদ নির্বংশ, মোহাম্মদ লেস কাটা, নাউজুবিল্লাহ। কি বললো এটা? হ্যাঁ, আবুল আহাব। আল্লাহ তাআলা তখন আয়াত নাজিল করে দিলেন, ইন্না শানি আকা হুয়াল আবতার। আপনাকে যে নির্বংশ বলে সেই নির্বংশ, ওর নির্বংশ, ওর বংশের কোনো খোঁজও থাকবে না দুনিয়াতে। তো আপনার বংশ সারা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এই বংশের মান মর্যাদা রক্ষা করছে। এখনো আমরা বলি আমাদের বাংলাদেশে আওলাদে রাসূল আসছে। কি বলি আমরা? আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা হুমরি খেয়ে পড়ি দেখার জন্য যে নবীর বংশ না জানি দেখতে কেমন। কি এখন এই বংশ দেখি না আমরা? আবুল আহাবের বংশ কারো জানা আছে? তো আল্লাহ বললেন ইন্না শানি আকা হুয়াল আবতার। এগুলো দ্বিতীয় ঘটনা। কখন? নবুয়ত প্রকাশের পরে। তিন নম্বর ঘটনা, আরবের একটা বাজার আছে, বাজারের নাম জুল মাজাজ। বাজারের নাম কি? জুল মাজাজ। এই বাজারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন দাওয়াত দিতে। জনগণকে লক্ষ্য করে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে লোক সকল, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সফলকাম হয়ে যাবা। এটা নবীজি দাওয়াত দিলেন। আবুল আহাব পাথর নিয়ে গেছে পিছন দিয়ে গিয়ে, বলতেছে সে মিথ্যাবাদী। এটা বলে নবীরে পাথর মারলো। নবীর পা থেকে রক্ত ঝরা শুরু হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা থেকে রক্ত ঝরছে। এখান থেকে একটা শিক্ষা, দাওয়াতের কাজ করতে গেলে কর্মের আঘাত আমার আপনার উপরে আসতে পারে। কেউ কর্মের আঘাত এরকম কর্ম দিয়ে আঘাত করতে পারে, যেমন পাথর মেরে নবীজিকে আঘাত করছে। সহিহ বুখারীর বর্ণনা 240 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা চত্বরে নামাজ পড়তেছে। বাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি বিফিনাইল কাবা। নবীজি একবার কাবা চত্বরে নামাজ আদায় করতেছে। পাশে কাফেররা বৈশা কথাবার্তা বলতেছে। এক কাফের বলল হঠাৎ, আইয়ুকুম ইয়াজিউ বিসালা জাজুরি আলি ফুলান। কে পারবা অমুক এলাকায় যাবা, যাওয়ার পর ওঠে নারী বুড়ি পায়খানা গোবর আনবা, আনার পর ফায়াদউহু আলা যহরি মুহাম্মাদিন ইদা সাজাদা। মুহাম্মদ যখন সিজদায় যাবে, ওঠে নারী বুড়ি পায়খানা মুহাম্মাদের পিঠের উপর কে রেখে দিতে পারবা? উকবা ইবনে আবি মুআইত নামে এক পাপিষ্ঠ দাঁড়াইছে। সে ওই এলাকায় গেছে।
যাওয়ার পর ওঠে নারী বুড়ি পায়খানা গোবর ইত্যাদি আনছে, আনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদার যাওয়ায় অপেক্ষা আছে। নবীজি যেই মাত্র সেজদায় গেছে, ওই উকবা ইবনে আবী মুআইত পাপিষ্ঠটা ওঠে নারী বুড়ি পায়খানা গোবর আল্লাহ রাসূলের পিঠে আর এই কাঁধের উপরে রেখে দিচ্ছে। সেজদা থেকে মাথা উঠাইতে পারতেছে না, কষ্ট হইতেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাউ কানা লি মানআ, আমার যদি বাধা দেওয়ার ক্ষমতা থাকতো আমি বাধা দিতাম, তো কাফেরদের কারণে কিছুই করার ছিল না। ফাতেমা আসছে, আসার পর নবীর শরীরের উপর থেকে উঠে নারী বুড়ি পায়খানা গোবর ইত্যাদি এগুলা সরাইছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আঘাত সহ্য করার পরেও নবীজি দাওয়াতের কাজের গতি আগের থেকে আরো বাড়ায় দিয়েছে। এখান থেকে বোঝা যায় দাওয়াতের কাজে বাধা আসবে, সেটা কর্মগত বাধা আসতে পারে, কিন্তু দাওয়াতের কাজ বন্ধ করা যাবে না। সহিহ বুখারীর বর্ণনা 4815 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন কাবা চত্বরে দাঁড়ায় আছে। ইজ আকবালা ইবনু আবী মুআইত, উকবা ইবনে আবী মুআইত পাপিষ্ঠটা আসছে। আসার পর কি করছে দেখেন, নবীজির গলার মধ্যে চাদর পেঁচাইছে। চাদর ফাঁসি দিয়ে নবীরে মারবে, হত্যা করবে, চাদর পেঁচাইছে। ফাঁস লাগাবে গলার মধ্যে, দুই পাশ দিকে টান দিবে। খানাকা বিহি খানকান শাদীদান লাওয়া সাওবাহু ফি উনুকিহি, নবীর গলার মধ্যে কাপড়টা চাদরটা এইভাবে পেঁচায়া খানাকাহু বিহি খানকা, দুই পাশ থেকে ফাঁস লাগানোর মতো টান দিছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রচন্ড কষ্ট হচ্ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে আসছে। আসার পর উকবা ইবনে আবী মুআইতের কাঁধের উপরে হাত দিয়ে একটা ধাক্কা মারছে। ধাক্কা মারার পর বলতেছে, আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বিয়াল্লাহ ওয়া ক্বাদ জাআকুম বিল বায়িনাতি মির রাব্বিকুম, তোমরা কি একটা মানুষকে এই কারণে হত্যা করবা যে মানুষ বলে আমার রব হলেন আল্লাহ? এতটুকু কারণে একটা মানুষকে তোমরা হত্যা করবা? এটা কোনো কথা? ওয়াকাদ জাআকুম বিল বায়িনাতি মির রাব্বিকুম, তিনি তো তোমাদের কাছে তার নবুয়তের সপক্ষে প্রমাণ নিয়ে এসেছেন, এরপরও কি একটা মানুষকে তোমরা এই কারণে হত্যা করবা যে বলে আমার রব আল্লাহ? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে কষ্ট দেওয়ার পরেও নবী দাওয়াতের কাজ ছেড়ে দেয়নি। এই জন্য মুসলমান মনে রাখতে হবে, উলামায়ে কেরামকে মাইরা ধইরা দাওয়াতের কাছ থেকে দূরে রাখা যাবে না। সন্ত্রাসী স্টাইলে আলেমদের উপর হামলা চালায়া আলেমদেরকে দূরে রাখা যাবে না, বরং আলেমরা আগে থেকে আরো অ্যাক্টিভ হবে, কর্মঠ হবে, আরো সতর্ক হবে, যেন এই দাওয়াতের কাজের মধ্যে কোনো ধরনের ষড়যন্ত্র না ঢুকে আর শয়তানি ইবলিসি না ঢুকে। উলামায়ে কেরাম সচেতন। এই জন্য আলেমদেরকে মারার পর আবার বলা একদম ঠিক আছে, কেন আইছো এরকম বলা, এগুলা হলো আবুল আহাব মার্কা স্বভাব। কথা বলা অন্যায়, এগুলা ঠিক না, এগুলা সঠিক না। আল্লাহ আমাদেরকে হেফাজত করে দেন। তো দাওয়াতের কাজ করতে গিয়ে বাধা আসতে পারে। বাধা আসা মানে এই না যে উলামায়ে কেরাম সেখান থেকে সরে যাবে। উলামায়ে কেরাম বরং আরো সতর্ক হয়ে কাজের গতি আগের চেয়ে আরো বাড়িয়ে। এই জন্য মনে রাখতে হবে, আলেম ছাড়া, এলেম অর্জন করা ছাড়া দাওয়াতের কাজ যদি আমরা করি, এখানে পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা একদম 100-100। সহিহ বুখারীর 100 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ, আল্লাহ তাআলা বান্দাদের অন্তর থেকে ইলম এইভাবে ছিনায় নিবে এমনটা হবে না। ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা, আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা ইলম উঠিয়ে নিবে। আলেম যত চলে যাবে ইলম তত চলে যাবে। আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ ইলম উঠিয়ে নিবে। সাহাবায়ে কেরামকে আল্লাহ নবী বললেন, তাআল্লামুল ইলমা ক্বাবলা আইয়াযহাবা, ইলম চলে যাওয়ার আগে তোমরা ইলম শিক্ষা করে নাও। সাহাবীরা জবাব দিলেন, ফিনা কিতাবুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমাদের মাঝে আল্লাহর কোরআন আছে, কোরআন কি আমাদের জন্য যথেষ্ট না? নবীজি বললেন, আওয়ালাম তাকুনিত তাওরাত ওয়াল ইনজিলু ফি বনি ইসরাঈল ফালাম ইউগনিয়া আনহুম শাইআ, তোমরা যে বললা কোরআন তোমাদের জন্য যথেষ্ট, মানে সাহাবীদেরকে বললেন, শোনো ইলম চলে যাওয়ার আগে ইলম শিখে নাও। সাহাবীরা বললেন, হুজুর কোরআন তো আমাদের কাছে আছে, ইলম কিভাবে যাবে? নবী বললেন,
তাওরাত ইনজিলও তো বনি ইসরাইলের কাছে ছিল, কই তাদের তো কাজে হলো না, বনি ইসরাইল পথভ্রষ্ট কেন হলো? তাওরাত ছিল, ইনজিল ছিল, কিতাব ছিল, কিন্তু তারা পথভ্রষ্ট হলো কেন? নবী বলেন কিতাব ছিল, কিতাবের বাহক ছিল না। এলেম অর্জন করো, এলেম চলে যাওয়ার আগে মানি খুজুল ইলমা ক্বাবলা আইয়াযহাবা হামালাতুহু, এলেমের বাহকগণ, এলেমের ধারকগণ চলে যাওয়ার আগে এলেম অর্জন করো। তো নবী বললেন এলেম চলে যাওয়ার আগে মানি এলেমের বাহকগণ চলে যাওয়া। এজন্য কোরআন যথেষ্ট না, কোরআনের বাহক লাগবে, কোরআনের উস্তাদ লাগবে, শিক্ষক লাগবে, অন্যথায় পথভ্রষ্ট। না এটা আসলেই ঠিক, হাদিসে আসছে ঠিক না, এটা রেডিমেড ঠিক না, এটা আসলে সত্যি ঠিক। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? তোমরা যে বললা আল্লাহর কিতাব আছে, তো তাওরাত ইনজিল তো বনি ইসরাইলের কাছে ছিল, ধ্বংস হলো কেন, পথভ্রষ্ট হলো কেন? এজন্য কিতাব যথেষ্ট না, কিতাবের বাহক লাগবে, উস্তাদ লাগবে। বুঝে আসছেনি কথাটা? তাহলে কোথায় ছিলাম আমরা? নবুয়তের প্রকাশের পরে আবু লাহাবের কয় অবস্থা? 3 নম্বর অবস্থা চলতেছে। জুল মাজাজ নামক বাজারে গিয়ে নবীজি দাওয়াত দিচ্ছেন, নবীজির কর্মের মাধ্যমে একটা আঘাত করছে, পাথর মারছে, আল্লাহ রাসূল দাওয়াতের কাছ থেকে পিছপা হন নাই। 4 নম্বর, হজের মৌসুমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সুযোগ পেলেন যে হাজী সাহেবদের তাবুতে তাবুতে যাব, যাওয়ার পর তাদেরকে আস্তে ধীরে ইসলামের দাওয়াত দিব, চুপে চুপে তাদেরকে বুঝাবো, বুঝানোটা সহজ হবে তাবুতে গিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো তাবুতে যায়, আবু লাহাব পিছনে পিছনে যায়। ঘটনা কি? মোহাম্মদ যায় কেন দেখি, পিছনে পিছনে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুতে ঢুকলেন, ঢুকার পর আবু লাহাব ঢুকছে। নবীজি তাবুর ভিতরে গিয়ে জাতিকে বোঝানোর চেষ্টা করে, ভাই আমি আপনাদের কাছে আসছি একটু দাওয়াত দিতে, এরকম দাওয়াতের কাজ করতেছি। আবু লাহাব পিছন দিয়ে গিয়ে বলে, ইয়া আইয়ুহান নাস লা তুতিউহু, হে লোক সকল, তোমরা মুহাম্মদের কথা শুনবা না, তাকে অনুসরণ করবা না। ফাইন্নাহু সাবিউন কাযযাব, মুহাম্মদ ধর্মত্যাগী, মুহাম্মদ মিথ্যাবাদী, নাউজুবিল্লাহ। তাহলে আবু লাহাব হাজীদের ক্যাম্পে গিয়ে নবীজি হাজীদেরকে দাওয়াত দেয়, আবু লাহাব পিছন দিয়ে গিয়ে বলে মুহাম্মদ ধর্মত্যাগী, মুহাম্মদ মিথ্যাবাদী, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের নবীকে সান্ত্বনা দেয় সূরা আনআমের 34 নম্বর আয়াতের মাধ্যমে, ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিক ফাসাবারু আলা মা কুযযিবু ওয়া উযু হাত্তা আতাহুম নাসরুনা। নবী আপনি কষ্ট পাবেন না, আপনার আগে যত রাসূল ছিল, যত নবী ছিল, তাদেরকেও কষ্ট দেওয়া হয়েছে, তাদেরকে মিথ্যাবাদী বলা হয়েছে, তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে। তারা কষ্টে ধৈর্য ধারণ করার কারণে হাত্তা আতাহুম নাসরুনা, তাদের কাছে আমার সাহায্য এসেছে, আপনার কাছেও সাহায্য আসবে। লা মুবাদদিলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথা পরিবর্তনকারী কেউ নাই। কষ্টের পরে, ধৈর্যের পরে আমি আল্লাহর সাহায্য আসবে, এটাই হলো চূড়ান্ত কথা, এই কথা পরিবর্তন হবে না। এখন আসেন 4 নাম্বার, এখানে কথার আঘাত। 3 নাম্বারটা ছিল কর্মের আঘাত, পাথর মারস। 4 নাম্বারটা হলো আবু লাহাব গিয়ে বলতেছে মুহাম্মদের কথা শুনবা না, মুহাম্মদ ধর্মত্যাগী, মুহাম্মদ মিথ্যাবাদী, এখানে দিল কথার আঘাত। কিসের আঘাত করলো? কথার আঘাত করলো। ওলামায়ে কেরাম যখন দাওয়াতের কাজে যুক্ত হলো, ওলামায়ে কেরামকে এখন কথার আঘাত দিয়ে পিষ্ট করা হচ্ছে। এগুলা ফেতরা খায়, এগুলা জাকাত খায়, এগুলা কোরবানির চামড়া খায় বড় হয়। এই জাতীয় কথা যদি কোনো সাথী ভাইয়েরা বলেন, তাড়াতাড়ি তওবা করেন, না হয় আল্লাহর কসম পথভ্রষ্টতা অবধারিত। তওবা করেন। জাকাত ফেতরা কি সবাই খায়? যারা জাকাত খাওয়ার যোগ্য সেই খাচ্ছে, ফেতরার যোগ্য যে সে খাচ্ছে, না হলে আল্লাহ ফেতরার বিধান কেন দিছে, জাকাতের বিধান কেন দিছে বলেন? তো বলে কি লেখে, এবার কোরবানির চামড়া দিব না। যে বছর বলবেন কোরবানির চামড়া দিবেন না, ওই বছর ইনশাল্লাহ মাদ্রাসার কালেকশন আরো বেশি হবে। আমাদের দেশের একজন দেশের দায়িত্বশীল স্বরাষ্ট্রমন্ত্রী একবার বলেছিল, এবছর মাদ্রাসায় চামড়া আপনারা দিবেন না, ওই বছর চামড়া রেকর্ড হয়েছে মাদ্রাসায়। এই জন্য দিনের কাজের বিরোধিতা করবেন, আল্লাহ তাআলা কাজের গতি আরো বাড়ায় দিবেন। দিনের কাজের বিরোধিতা করবেন। উলামায়ে কেরাম আপনাদের শত্রু না, মাথা রাখতে হবে। তো কথার আঘাতে পিষ্ট করে। কিসের আঘাতে? এই যে আমি বয়ান করছি না, আমার বয়ানেও লিখবে অনেকে, ও জাকাতখোর, ফেতরাখোর, এরকম লিখবে, আমারও লিখবে। অথচ আমার জিন্দেগি তো আমি না ফেতরা না জাকাত, কোনোটাই আমি নেই, কিন্তু আমারও এটা লিখবে। এর মানে এরকম না, মানে জাকাতের যোগ্য যারা, ওই ছাত্ররা জাকাত খাবে, এতিম আছে, অসহায় আছে, তো তারা তো জাকাত খাবে। এই হলো আপনার হালাত। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।